আমার নবী, আপনার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনা গমন করলেন। যাওয়ার পথে আমার নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আমার ঘোড়াটা যেই জায়গার মাঝে দাঁড়িয়ে যাবে, আমি নবী ওই জায়গার মাঝে একটা মসজিদ বানাবো আল্লাহর নামে। ওই জায়গার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা মসজিদ বানাবো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা দেখি কোন জায়গার মাঝে ঘোড়াটা থামে। এবার হঠাৎ করে প্রতিমধ্যে ঘোড়াটা দাঁড়িয়ে গেল। আমার নবী বলে, রে আবু বকর, আমি বলেছিলাম যে এই জায়গায় ঘোড়াটা দাঁড়াবে ওই জায়গার মাঝে আল্লাহর নামে একটা মসজিদ বানাবো। আবু বকর, এই জায়গার মাঝে আমার ঘোড়াটা দাঁড়িয়েছে, এই জায়গার মাঝে আমি আল্লাহর নামে মসজিদ বানাবো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী আমার, মসজিদ বানাবেন ভালো কথা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের মালিক তো আপনি নবী না। এই মসজিদ যে বানাবেন, এই মসজিদ যে বানাবেন, এই জায়গার মালিক তো আপনি নবী না। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ যে বানাবেন জায়গাটা তো আমারও না। আমার নবী ডাক দে বলেন, রে আবু বকর, এই জায়গার মালিক যে, তুমি তাকে খুঁজে বের করো। পুরো এলাকাবাসী একত্র হয়ে গেলেন আবু বকর নবীর সামনে। এবার আমার নবী ডাক দেয়া বলে, রে এলাকাবাসী, ও এলাকাবাসীর দল, আমি এই জায়গার মাঝে আবু বকরকে বলেছিলাম যেই জায়গায় ঘোড়াটা দাঁড়িয়ে যাবে, আমি নবী ওই জায়গার মাঝে একটা মসজিদ বানিয়ে দিব আল্লাহর নামে। দেখো এই জায়গার মাঝে দাঁড়িয়ে গেছে, অতএব আমি এই জায়গার মাঝে মসজিদ বানাবো। এবার হঠাৎ করে আমার নবী বলেন, এই জায়গার মালিককে। এবার একটা লোক মালিকানা দিয়ে বের হয়ে আসলো। আমার নবী বলে, ও পাগল, তুমি যেই জায়গার মালিক হইলা, তুমি কি ক্রয় সূত্রে মালিক নাকি ওয়ারিস সূত্রে মালিক? ওই লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জায়গার মালিক হইলাম ক্রয় সূত্রে, আমি আরেকজনের কাছ থেকে কিনে নিয়েছি। আমার নবী বলে, রে পাগল, এই জায়গাটা যে তুমি কিনে নিয়েছো, যার কাছ থেকে কিনে নিয়েছো ওই জায়গার মালিক কি বেঁচে আসেনি? এবার ওই পাগল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাই বেঁচে নাই, ওই লোকটাও মারা গেছে, স্ত্রীও মারা গেছে। আমার নবী বলে, ওই জায়গার টাকাটা কি পরিশোধ করেছো নি? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জায়গার টাকা পরিশোধ করি নাই। আমার নবী হঠাৎ করে একবার বামে ডানে তাকায়া দেখলেন দুইটা সন্তান এতিমের মতো কান্দেন। আমার নবী ডাক দেয়া বলেন, এই জায়গার মাঝে তোমরা কেন কান্দো? ওই দুইটা ছেলে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্দি জানোনি? আমরা কান্দি কেন জানোনি? আমার বাবা থেকে এই জায়গা কিনে নিয়েছে এই লোকটা, কিন্তু আমার বাবা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, এই লোকটা আমার আব্বার টাকা দেয় নাই, এই লোকটা আমার আম্মার টাকা দান করে নাই। এই জন্য আমরা চোখের পানি ফালায় কান্দি। আমরা দুই ভাই, মা নাই বাবা নাই, কত কষ্টে দিন কাটাই। আমার নবী বলে, রে আবু বকর, এই জায়গার দাম কত হতে পারে দিয়ে দাও। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই টাকাটা দিয়ে দিলেন। আমার নবী বুঝাইয়া দিলেন, যারা এতিমের হক মেরে খায়, দুনিয়াতে আখিরাতে তারা শান্তি পাবে না, এবং তাদের হক দুনিয়ার মাঝে আদায় করে দাও।